আজ আমরা যে পোয়েমটা পড়ব সেটা হচ্ছে বাবু বলেন। লিখেছেন শঙ্খ ঘোষ, ক্লাস 10 ICSEর। কবি শঙ্খ ঘোষ বাংলা সাহিত্যের একটি অতি পরিচিত নাম। 1932 সালে 6ই ফেব্রুয়ারি বাংলাদেশের চাঁদপুরে তিনি জন্মগ্রহণ করেন। তার প্রকৃত নাম হচ্ছে চিত্তপ্রিয় ঘোষ। মনে রাখবে, তিনি একজন বিশিষ্ট কবি, সাহিত্যিক এবং রবীন্দ্র বিশেষজ্ঞ ছিলেন। 1951 সালে কলকাতার প্রেসিডেন্সি কলেজ থেকে তিনি বাংলায় স্নাতক হন। স্নাতক মানে গ্র্যাজুয়েশন, বিএ, এবং পরবর্তীকালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় MA পাশ করেন। কবির উল্লেখযোগ্য গ্রন্থ হল মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে, বাবরের প্রার্থনা, এ আমির আবরণ, উর্বশীর হাসি এবং ধুম লেগেছে হৃদ কোমলে। এই সমস্ত বিভিন্ন ধরনের তার কাব্যগ্রন্থ রয়েছে। এখন আমরা এই কবিতার বিষয় সংক্ষেপে আলোচনা করব। তিনি এখানে বলতে চেয়েছেন, পুঁথিগত বিদ্যা মানুষের বড় একটা কাজে লাগে না, তার চেয়ে ব্যবহারিক বিদ্যা অনেক বেশি কাজের। এখানে ব্যবহারিক বিদ্যা বলতে কোনটাকে বোঝায়? যে উপস্থিত বুদ্ধি, সমাজে চলতে চলতে যে বুদ্ধি। দেখবে অনেক মিস্ত্রি আছে কাঠ দিয়ে রাধাকৃষ্ণ বানিয়ে দেয়, কাঠ কেটে 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 রাধাকৃষ্ণ বানিয়ে দেয়। তোমার কি মনে হয় একজন MA পাস ছেলের বেশি জ্ঞানী, না যে ওই কাঠ কেটে রাধাকৃষ্ণ বানিয়েছে সে বেশি জ্ঞানী? তো তুমি সেটাই চিন্তা করে দেখো। এই যে যারা ধরো সিমেন্ট দিয়ে বিভিন্ন কারুকার্য তৈরি করছে, মন্দির টন্দিরে দেখবে কত সুন্দর ডিজাইন। এই যে রাম মন্দির আছে অযোধ্যায়, কত ডিজাইন করেছে। তো এগুলো, এই যে ইস্কন মন্দির আছে এখানে কত ডিজাইন করেছে, মানুষই করছে। তারা তো দেখো গিয়ে লেখাপড়া জানে না, কিন্তু তাদের সেই সুন্দর ডেকোরেশনের মাধ্যমে সমাজে একটা মানে প্রতিস্থাপন হয়েছে একটি সুন্দর মন্দির, যেটা লক্ষ লক্ষ মানুষ দেখতে আসে। আর তুমি ধরো MA পাস করলে, PhD করলে, তোমাকে কে দেখতে আসবে? কেউ দেখতে আসবে না। তাই বলে কি শিক্ষার কোনো মূল্য নেই? অবশ্যই আছে। এখানে কবি বলতে চাইছে যে শিক্ষার সাথে সাথে শিক্ষার যেমন গুরুত্ব আছে, যেটা প্রপার শিক্ষা আর কি, এবং ঠিক তেমনইভাবে সমাজে যারা শ্রমজীবী মানুষ, যারা পৃথিবীকে সুন্দর করছে, সেই ধরনের মানুষের যে কারুকার্য, সেই যে হাতের কাজ, এই যে প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা, প্র্যাকটিক্যাল জীবন, দক্ষ শ্রমিক, এরাও আমাদের কোনো অংশে কম নয়। অর্থাৎ এদের মূল্য অনেক বেশি। এই কথা বলতে গিয়ে আমার একটা গল্প মনে পড়ে যায়। আমরা যখন স্টুডেন্ট ছিলাম তখন আমাদের একজন টিচার জিজ্ঞেস করেছিলেন, আচ্ছা বলো তো, যে একটা বাংলা মিডিয়াম স্কুলের ছেলে, ধরো তোমার হাওড়া থেকে তুমি একটা মিনি বাসে উঠেছো, তুমি বালিগঞ্জে নামবে, তোমার মানিব্যাগটা চুরি হয়ে গেল। এবার বলছে যে ধরো সে যদি একটা সাউথ পয়েন্টের ছেলে হয়, সে কি সহজে ওখান থেকে বেরিয়ে বালিগঞ্জ চলে আসতে পারবে, নাকি একটা বাংলা মিডিয়ামের ছেলে তাড়াতাড়ি বেরিয়ে চলে আসতে পারবে? তখন আমরা বলেছিলাম, স্যার যারা সাউথ পয়েন্টে সে তো অনেক ব্রেনি, ইন্টেলিজেন্ট। তখন বলল, দেখো দুটো জিনিস আছে, একটা হচ্ছে ইন্টেলিজেন্ট, একটা ক্লেভার। এখানে ইন্টেলিজেন্টের থেকে ক্লেভারটা বেশি গুরুত্বপূর্ণ, কারণ যে চালাক সে সহজেই বেরিয়ে আসতে পারবে, আর যে ইন্টেলিজেন্ট সে থতমত খেয়ে যাবে, তার বিবেক কাজ করবে যে না বাবা এটা আমি করব না, তাই তার দ্বারা সেই কাজটা কমপ্লিট হবে না। তো সেটাই এখানে বোঝাতে চেয়েছে এই কবিতার মাধ্যমে। সমাজে এমন অনেক মানুষ আছেন যারা পুঁথিগত জ্ঞান অর্জনের বিদ্যায় পারদর্শী হলেও ব্যবহারিক বিদ্যা তাদের অধরাই থেকে যায়। অর্থাৎ তারা পণ্ডিত, তারা বিদ্যায় পারদর্শী, কিন্তু প্র্যাকটিক্যাল জীবনে তারা কিন্তু অত দক্ষ না। তাই জীবনের বাস্তব সত্য চিরকাল তাদের কাছে অজানাই থেকে যায়। জীবনে চলতে গেলে যে বাস্তবিক রূপটা, যেমন ধরো একটা এক্সাম্পল দিই, ধরো তুমি খুব বড় একজন শিক্ষক, একটা স্কুলের শিক্ষকতা করো, প্রচুর টাকা মাইনে পাও, কোনো কারণে তোমার ফ্যামিলি ম্যান কেউ নেই, বাইরে গেছে, তুমি যে একটু রান্না করে খাবে, তুমি দেখা গেল গ্যাস জ্বালাতে পারো না, তুমি ঠিকমতো আলুটা কাটতে পারো না, তুমি ঠিকমতো সবজিটাকে কাটতে পারছো না, বা ভাত কিভাবে বানাতে হয় সেটা জানছো না।
তো এইগুলো হচ্ছে একটা প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা, যেটা কিনা এই যে এই অধিক শিক্ষিত মানুষের মধ্যে কিন্তু এই নলেজগুলো খুব কম থাকে। এই থাকার কারণটা কি? আলোচ্য কবিতায় কবি সমাজের দুই শ্রেণীর মানুষের প্রতিনিধি বাবুর স্বগতিত্বে সেই ধারণার প্রকাশ ঘটেছে। বাবুদের চিন্তাভাবনা একটু অন্যরকম। তারা ভাবেন তারাই শুধু পড়াশোনা করে জ্ঞান অর্জন করবেন, আর তাদের যাবতীয় কাজকর্ম দায়িত্ব পালন করবে তাদের চাকর বাকরেরা। অর্থাৎ যে সমস্ত বাবুরা পড়াশোনা করছে তারা মনে করে আমাদের কাজ শুধু পড়াশোনা করা, যারা চাকর বাকর তাদের পড়াশোনার কোনো অধিকার নেই, তারা শুধু আমাদের হেল্পার হিসাবে থাকবে, কাজ করবে। তাই সমাজের কোথায় কি ঘটছে সে বিষয়ে তাদের মাথা ব্যথা নেই। কে কাকে মারলো, কে কাকে ধরলো, সে ডাজ নট ম্যাটার। তার শুধু পেন খাতা নিয়ে সে ব্যস্ত। এইসব অহংকারী মানুষের দল মনে করে বিদ্যা বুদ্ধির জোরেই তারা সকলের সেরা, যেহেতু তাদের বিদ্যা আছে, বুদ্ধি আছে, তাই তারা সেরা। আর যারা মার দিচ্ছে বা মার খাচ্ছে সমাজে, তারা নিরক্ষর বলে তারা মনে করে। তাই তাদের মতো যে যেখানে মারা যাচ্ছে তারা তাদের নির্বুদ্ধিতার জন্যই মারা যাচ্ছে বলে তারা মনে করে, জ্ঞানের অভাবে তারা মারা যাচ্ছে। এই হচ্ছে তাদের মানসিকতা, এই হচ্ছে তাদের মেন্টালিটি। দাম্ভিক এই বাবুর দল সমাজের অন্য সব মানুষের সঙ্গে মিশতে চায় না। তাদের কাছে মানবতার জ্ঞান থাকলেও মানুষের ভালোবাসা থাকে না। মানে তারা বইয়েতে লেখে, কবিতায় লেখে, সমস্ত কিছুই করে, কিন্তু বাস্তবিক জীবনে দেখা যায় তারা খুব অহংকারী। আমি এরকমও দেখেছি, এই যে গায়ক টায়ক দেখছো বড় বড়, এরা কিন্তু জনগণের সামনে খুব মিশুকে হাত বাড়িয়ে দিচ্ছে, এই করছে, কিন্তু দেখা যায় তারা যখন রিয়েল প্র্যাকটিক্যাল জীবনে গাড়ি করে কোথাও যাচ্ছে, তুমি তাদের সঙ্গে মানে যদি সেইভাবে তুমি তাকে দেখার জন্য বা তার কাছে একটু কাছাকাছি যাওয়ার জন্য চেষ্টা করো, সেখানে কিন্তু অনেক সময় তারা ওখান থেকে বিরত থাকে। অর্থাৎ এখানে তাদের দু রকমের ক্যারেক্টার ধরা পড়ছে। অর্থাৎ তারা কিন্তু মানুষের দ্বারাই এত মহান হয়েছে, কিন্তু মানুষ কি আজকে অস্বীকার করছে। মেধায় তারা সকলের সেরা, শিক্ষার দ্বারা তারা পৃথিবীর সমস্ত কারণকে নিজেদের মতো করে ব্যাখ্যা করতে পারে। সেই সঙ্গে তারা পাল্টে দিতে পারে পৃথিবীর সব নিয়ম। পৃথিবীর কি নিয়ম তারা পাল্টাতে পারে? দেখো, তারা শিক্ষিত মানুষ, তারা বলল হয়তো আজ থেকে যে না তোমরা ভুল করছো, এইরকম একটা তথ্য দিল যে এইটা ঠিক নয়। ধরো একটা যে কোনো ভালো মানুষ কাজ করছে, বললো না ও রিয়েলি ভালো মানুষ নয়, ও হচ্ছে গিয়ে মিথ্যাবাদী। তখন কি হচ্ছে, মানুষ সেটাকে বিশ্বাস করবে। কেন না, যেহেতু জ্ঞানী লোক সে বলেছে। কিন্তু তবুও সাধারণ মানুষের সঙ্গে মিশে জীবনটাকে সুন্দর করে তুলতে তারা চায় না, কারণ তাদের জীবন কাটাতে সাহায্য করবে তাদের চাকর বাকরেরা, তারা মনে করে। কারো কোনো সমালোচনাতেই এদের কিছু আসে যায় না। ধরো কেউ যদি সমালোচনা করে, দেখো বাবু হয়েছে, কি বড় অহংকার, মানে কাউকে পাত্তাই দিচ্ছে না, এসব বিষয়ে তাদের কোনো ভ্রুক্ষেপ নেই। নিজেদের দোষে যদি কখনো এদের গৃহে আগুন লাগে, তবুও এই পুঁথি পোড়ার দল বাইরে বেরোবেন না। মানে নিজেদের ভুলের জন্য যদি কোনো কারণে ঘরে আগুনও লেগে যায়, তারা তবুও বাইরে বেরোবেন না। তারা বাইরের জগৎটাকে ঘৃণা করে, নোংরা ভাবে। শেষ পর্যন্ত নিজের দম্ভ এবং অহংকার নিয়ে নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করার প্রাণপণ চেষ্টা করবে। অর্থাৎ সবসময় তারা কিন্তু তাদের দক্ষতাটাকে সমাজের বুকে তুলে ধরে এবং তারা যে মহান সেটা বোঝাবার চেষ্টা করে। আর জানালা দিয়ে উঁকি মেরে দেখবেন, কাদের দেখবেন না, এই নিচু শ্রেণীর মানুষরা কিভাবে জীবন যাপন করছে, কিন্তু কোনো উচ্চবাচ্য করবে না। অর্থাৎ এখানে মেসেজ এই দিতে চেয়েছে শঙ্খ ঘোষ যে আমাদের সমাজে কিছু মানুষ আছে, আমি সব জ্ঞানী মানুষের কথা বলবো না, রবীন্দ্রনাথের কথা বলবো না, কিছু মানুষ আছে যারা একটু বুদ্ধিজীবী যাদের বলে এখন বর্তমান দিনে, তারা দেখবে ধরো কোনো মানুষ কোনো একটা মেয়ের রেপ হলো, তখন কি হয়, সমাজে দেখবে প্রচুর মানুষ বেরোয়, মিছিল করে, মোমবাতি জ্বালিয়ে। কিন্তু এই জ্ঞানীগুণী লোকেরা দেখবে অনেক সময়
তারা বেরোয় না, তারা কোনো উচ্চবাচ্য বা কোনো টু শব্দ করে না। পলিটিক্যাল পার্টির কারণে তারা কি হয়, চুপ করে থাকে। কারণ যে পলিটিক্যাল হেড সে হয়তো তাদেরকে একটু টাকা পয়সা দেয়, একটা বড় কমিটিতে তাদেরকে সদস্য বানায়। তার ফলে এই ধরনের মানুষরা, তাদেরকে বুদ্ধিজীবী বলা হয়, কিন্তু তারা বুদ্ধিজীবীর কোনো কাজ সমাজে নেমে এসে করে না। বরং জেনারেল মানুষ যারা, তারা কিন্তু স্বতঃস্ফূর্তভাবে নিজের খেয়ে নিজের পরে তারা কিন্তু সেই সেই মেয়েটি বা সেই ছেলেটির কারো প্রতি যদি অন্যায় হয়, যেমন দীপু দাসের প্রতি অন্যায় হলো, এই রকম কারণে তারা কিন্তু মিছিল করে বেরিয়ে আসে। কিন্তু বুদ্ধিজীবীরা কখনোই বেরোয় না। তারা শুধু মনে করে যে আমরা বুদ্ধিজীবী, ওখানে যে মরেছে তার নিজের দোষে মরেছে। সবসময় নিজের জগৎটাকে ছোট করে দেখে, পৃথিবীটাকে একত্রিতভাবে চিন্তা করতে তারা জানে না। এইটাই শঙ্খ ঘোষ এখানে আমাদের এই পোয়েমের মাধ্যম দিয়ে, বাবু বলেন কবিতার মধ্যে দিয়ে বোঝাতে চেয়েছেন। থ্যাংক ইউ ভেরি মাচ। যদি তোমাদের এই কবিতাগুলো, মানে এই সারাংশ আমি যেগুলো বোঝাচ্ছি, সেগুলো যদি তোমরা উপকৃত বোধ করো, তাহলে অবশ্যই তোমার বন্ধুদের কাছে শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে এবং লাইক করবে। তোমাদের কাছে এটা অনুরোধ রইল। আর আমি কিছু শব্দার্থ টিকা নিচে দিয়ে দিলাম, শব্দার্থ মানে শব্দের অর্থ, সেগুলো তোমরা একটু ফলো করবে। তাতে কি হবে না, তোমাদের এই মানে জিনিসটা বুঝতে সুবিধা হবে। যদি কোনো ওয়ার্ডের মিনিংয়ে কোনো প্রবলেম থাকে, তাহলে তোমরা সহজেই এটা বুঝতে পারবে। থ্যাংক ইউ ভেরি মাচ।